এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমাস বিউটি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। এটা হচ্ছে আমার মা আর বাবা, আর আমরা এই দিন যাচ্ছিলাম আমার মাসির বাড়ি। আর আমার মা আর বাবা এখানে মারপিট করছিল লিটারালি, মানে এরা এরামই করে সারা, আমি যখন থেকে জ্ঞান অবস্থা থেকে দেখে আসছি আমার মা বাবার অ্যারেঞ্জ ম্যারেজ, আর এইরকমই ভালোবাসা, এরকমই মারপিট, এরকমই করতে থাকে সারাক্ষণ। আর এদিকে আমার বোন হেসে পাগল হয়ে যাচ্ছে, আর ওর হাসিটা ঠিক যেন রাক্ষসীর মতো, তাই না? এখানে আমরা টোটো থেকে নেমে গেছি। আমার মাসির বাড়ি হচ্ছে আমিনপুর, যেটা বারাসাতের কাছে। আর এখান থেকে আমরা মিনিমাম বাস থেকে নেমে অনেকটা ৪৫ মিনিট মতো টোটো থেকে করে গিয়ে তারপরে নামতে হয়। তো এখানে অনেকেই আমরা টায়ার্ড হয়ে গেছি হাঁটতে, আর হেঁটে ভেতরে যেতে হয় অনেকটাই। এবারে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম আমার মাসির বাড়িতে, একটা হরিচাঁদ পুজো হয়, রাধা গোবিন্দর, হরিচাঁদ নয়, রাধা গোবিন্দর পুজো হয়। তো এখানে ডন্ডি কাটছিল, কারণ আমার মায়ের নামে আমার মাসি মানসিক করেছিল তাই। তো আমি ড্রেস চেঞ্জ করে এখানে দেখতে চলে এসেছিলাম, মাসি ডন্ডি কাটছিল তাই। এখানে এখানে একটা মন্দির আছে, এটা আমার মাসির বাড়ি না অবভিয়াসলি। এখান থেকে আমার মাসির বাড়িটা অনেকটাই দূর, মানে অনেকটা, মানে ওই কিছু পা এখান থেকে হেঁটে হেঁটে, মানে ডন্ডি খেটে যেতে হয়। আর এখানে আমার বোন একটু নিচে দেখাচ্ছিল, কারণ এখানে কৃষ্ণের গান হচ্ছিল মাইকে। তারপরে আমি একটু নিজেকে ক্যামেরায় দেখছিলাম আমাকে কেমন লাগছিল, বোনও দেখছিল। তারপরে ও একটু ভি শেপের পোজ দিয়ে দিল। এখানে খিদে পাচ্ছিল বলে তারপরে আমি একটু কুরকুরে নিয়ে আসলাম, কারণ অনেক সকালবেলা বেরিয়েছিলাম আর রাস্তায় কিছু খাওয়া হয়নি। আর এই কুরকুরেটাও আমার দাদা আমার থেকে কেড়ে নিয়েছিল। মানে প্রত্যেকটা বাড়ি, ও যখন আমাদের বাড়ি আসে আমি ওদের বাড়ি যাই, ও আমার সাথে এরকমই করে। আর আমরা দুজন মিলে বহুত মারপিট করি ছোটোবেলা থেকেই। ও আমার মাসির ছেলে, আমার মাসির দুটো ছেলে। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে মাঠে। আমার মাসির বাড়িটা গ্রাম তো প্রচণ্ডই, মানে অড জায়গায়, মানে পুরোনো দিনের বাড়ির মতো আমার মাসির বাড়িটা। তো এখান থেকে আমার মাসির বাড়ির পেছনে পুরো বাঁশবাগান, আর তার পেছনে বড় দূরত্ব পর্যন্ত মাঠই মাঠ, চাষবাস হয়, গাছ পুকুর এইসবই আছে। এখানে আমি দেখানোর চেষ্টা করছিলাম। আর এখানে নানা রকমের, এই কিছুদিন আগে ফুল চাষ হয়েছে, যেহেতু শীতকালের টাইম ছিল আগে। এখানে আমি বোনকে বলছিলাম যে দেখ, আমি যদি এখানে একবার পড়ি আর কাদা মেখে উঠবো, আমাকে আর কেউ চিনতেই পারবে না। তারপরে আমি ওই দিকটা দেখাতে বলছিলাম, কারণ ওখানে আমার মাসিদের পুকুর আছে। দেখো আমার জুতোটাও খুলে গেল এখন। জুতোটা এখানে এতটাই কাদা ছিল যে স্লিপ কাটছিল। আর আমি যতবারই এসেছি মাসির বাড়ি, ততবারই আমি প্রায় একবার না দুবার এই আল দিয়ে হাঁটতে হাঁটতে পড়েই গেছি। এইবার ভাগ্যবশত আমি পড়িনি। আর এখানে পিঁয়াজ আর পটল চাষ হচ্ছিল, যেটা আমার মাসিদের ক্ষেত এটা। আর পিয়াল তাই, আর এই ক্ষেতে পুরো চারিদিকে ঘেরা পটল। তো পটলের চাষের ক্ষেতে সাধারণত আমি যতদূর শুনেছি মেয়েরা ঢোকে না, আমি জানি না কেন। তারপরে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ফুল গাছ দেখে, ফুলের চাষ হয়েছিল, গাঁদা ফুলের চাষ। দেখো আবার পড়ে যাচ্ছি, এই করি আমি আমি 10 পা হাঁটি তো 11 পা পড়ি, এরমই একটা ব্যাপার। আমি বোনকে বলছিলাম ফুলগুলোর ছবি তুলে দে। আর ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা আমার মাসিদের পুকুর। আর আমার সাথে এসেছিল আমার বাবা, বোন আর আমি, আমরা তিনজনাই এসেছিলাম, কারণ পরের দিনই আমরা চলে যেতাম। আমাদের হাতে টাইম ছিল না একটু ঘুরে দেখার। আর গ্রাম এমনই একটা জিনিস, দেখবে তোমরা যখনই তোমরা গ্রামে যাবে, ওখানে এত, মানে পলিউশন ছাড়া বাতাস, যেটা আমরা নিঃশ্বাস নিই, এত সুন্দর ফ্রেশ এয়ার, যে ওখানে তোমার মনই ভালো হয়ে যাবে। আর আমরা এই টাইমটা, পুরো বিকেলের টাইমটা গেছিলাম, যখন অলরেডি সূর্য ডুবতে শুরু করছে। আর আমি এই লোকের ক্ষেত থেকে গাঁদা ফুল চুরি করে কানে দিচ্ছি, আর আমি দেখছিলাম আর কি কেউ দেখছে কিনা। তারপরে বোনকে জিজ্ঞেস করছিলাম আমাকে ভালো লাগছে কিনা, বলছে পুরো ডাকিনি লাগছে। ভাবো, আমাকে ডাকিনি লাগছে, যাই হোক লাগতেই পারে। তারপরে আমি বেসিক্যালি আমি এখানে পাপার সাথে ঝামেলা করছিলাম, এইভাবে ছবি তুলছে লোকে দেখলে। আর আমার পাপা এত হাসাতে পারে মানুষকে, মানে বলার মতো নয়। এই যে তোমরা পুকুরটা বলছিলাম না যে আমার মাসিদের, এই সাইডের পুকুরটা আমার মাসিদের, আর এটা অন্যর ক্ষেত, এটা মাসিদের নয়। আর এখানে আমার বাবা পোজ দিয়ে ছবি তুলছিল, আমার বোন তুলে দিচ্ছিল। আর আমি আমি ক্যামেরার ব্যাক সাইডে হেসে হেসে পাগল হয়েছে, মানে জুম করে দেখাচ্ছিলাম কীরকম পোজ দিচ্ছিল আর কি। তারপরে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, মানে মাসির বাড়ি। আমি বলছি কতবার চলো চলো, সন্ধেও হয়ে যাচ্ছে। আর গ্রাম সাইডে তো খেতে কেউ থাকে না, আর মিনিমাম 4টের পর। আর এদিকে দেখো পুরো জনমানব শূন্য। আর ওখানে একটা দূরে লোক, যিনি তার খেতে চাষ করছে বা কিছু হয় তুলছে। আর আমার পাপা দেখো ওখানে পোজ দিচ্ছে, আমার বোন।
হাসতে হাসতে মাটিতে প্রায় শুয়েই পড়েছে। ওর হাসিটা আজীবন এরকম, ও যখন হাসতে শুরু করে তখন আর ও থামতেই চায় না। আর ও মানে হাসা মানে হচ্ছে যে সাউন্ড হয়, মানে ধারণাও করতে পারবে না। তারপরে সন্ধে হয়ে গেছিলো, আমরা ক্ষেত থেকে চলে এসেছিলাম, আর এখানে কীর্তন হচ্ছিলো। আমার মাসির বাড়ির সারা রাত কীর্তন হয়। আমার বোন গলায় মালা পরে, হাতে মালা পরে নাচ করে দেখাচ্ছিলো আর কি। ওর কোনো কাজ নেই, ও ও এরকমই, ও পাগল গোছের আছে, মানে এত বকবক করে আর এরকমই নাচ গান করে। আর এখানে আমার মাসিদের পুজো হচ্ছিলো, যে কৃষ্ণ পুজো হয় এখানে। আমি একটু দেখাচ্ছিলাম, জামা প্যান্ট পরে একটু রেডি টেডি হয়ে বসেছিলাম। আর এখানে আমার মাসিদের পুরো গ্রামের লোক খায়, প্রায় ৩-৪ গ্রামের লোক, প্রায় ৪-৫ হাজার লোক খায় আমার মাসিদের এখানে। আর এটা ছিল ফার্স্ট ব্যাচ যখন আমি ভিডিও করেছি, আর এটা সেকেন্ড ব্যাচ। লিটারালি এখানে মারপিট হয়, মানে কে বসবে কে বসবে। আমরা লাস্ট ব্যাচেই বসেছিলাম। এটা সকালবেলা, কারণ আমি সারা রাত ঘুমাইনি, আমার মুখের অবস্থা এরকম ছিল। কারণ ওখানে সারা রাত কীর্তন হয়, তো সেই কারণে সারা রাত ঘুম আসেনি। তারপরে সকালবেলা উঠেই রেডি হয়ে ব্রাশ ট্রাশ করে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার মা থেকে গেছে, মা আমাদের সাথে আসেনি, কারণ মায়ের নামে পুজো, তো মালসা ভোগ ফেলে আসতে নেই। আর আমি, পাপা আর বোন বাড়ি চলে আসছিলাম, কারণ আমাদের এখানে বসন্ত উৎসব ছিল। এটা হোলির আগের দিন আমরা বাড়ি ফিরেছি, মাসির বাড়ি গেছিলাম তার 2 দিন আগে। তোমরা দেখতেই পেলে আমি লাস্ট ক্লিপ বাসে নিয়েছিলাম, কারণ সত্যি আমি এতটা টায়ার্ড ছিলাম, কারণ ওই একদিন পুরো গোটা রাতে ঘুম হয়নি, ওখানে সারা রাত কীর্তন হয়েছে, তো ওই জন্য বাড়ি এসে ফ্রেশ হয়ে ব্লগটা এন্ড করছি। আর হ্যাঁ, তোমরা যদি আমার ব্লগ এবং ভিডিও পছন্দ করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাতে আমি আরও মোটিভেট হব এবং আরও নতুন নতুন ব্লগ এবং শর্টস নিয়ে আসবো। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে বা নেক্সট শর্টে। টাটা, বাই।